আজকে যে বিষয়ে আলোচনা হবে অর্থাৎ খুতবা হবে সেটা হচ্ছে পবিত্রতা। এটি এমন একটা বিষয় যে পবিত্রতা ছাড়া মানুষ কোনো রকমে ইবাদত করতে পারবে না বা ইবাদত করলে কবুল হবে না। এটি একটি এমন বিষয় যেটা প্রত্যেক মুসলিমের জন্য মাস্ট, অপরিহার্য, আবশ্যিক আছে। সর্বপ্রথম আপনাদের হাদিস থেকে শোনাই, তারপরে কোরআনুল কারিমের আয়াত শোনাবো। সহিহ মুসলিম খুলবেন, 422 নম্বর হাদিসটা দেখবেন। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই হাদিস আমাদের অপরিহার্য মনে করতে হবে। আর এই হাদিসকে এড়িয়ে গিয়ে কোনো আমল করবার আল্লাহ কবুল করে নেবেন, এটা ভুল ধারণা। তাই আসুন, বর্ণনা করছেন আন আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। এখানে বুঝলাম পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক অংশ। তাহলে ঈমানদার হতে গেলে, ভালো কাজ করতে গেলে, ইবাদত করতে গেলে সর্বপ্রথমে যে কাজটি আমাকে মাথায় রাখতে হবে বা আমলে পরিণত করতে হবে সেটা হচ্ছে পবিত্রতা অর্জন। আগেকার জামানায় হয়তো থাকতো দু চারটে, কিন্তু মনে হয় যেন সম্ভবত বর্তমান জামানায় নেই। মুসলিম ধর্মে জন্ম নেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে প্যান্টটা পরে নেয়, এরকম সম্ভবত হয়তো এখন পাওয়া যাবে না, কিন্তু আগে থাকতো। আমি বলে রাখি, যদি মুসলিম ঘরে সত্যি সত্যিই কেউ জন্মগ্রহণ করে থাকে, যখনই সে বাইতুল খালায় যাবে, ইস্তেঞ্জার জন্য যাবে, পানি ব্যবহার করে নিয়ে নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে। তার সাথে সাথে পারলে উজু করে নিজের বোনাস নিকিটা নিয়ে নিতে হবে। যদি পানি কোথাও এলাকা জুড়ে না পাওয়া যায়, সূরা মায়েদার 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাটি নিয়ে নিতে হবে। মাটি নিয়েও পবিত্রতা অর্জন করতে হবে পানি যদি না পাওয়া যায়। তো আত-তাহুরু শাতরুল ঈমান, এটা আমাদের মনে রাখতে হবে। পবিত্রতা অর্জন হচ্ছে ঈমানের অর্ধেক। দ্বিতীয় বাক্যে আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, ওয়ালহামদুলিল্লাহি মালাউল মিজান। এই আলহামদুলিল্লাহ যে শব্দ দুটি রয়েছে, আল্লাহর সমস্ত প্রশংসা, এই শব্দ দুটি মিজানকে পরিপূর্ণ করবে। আমাদের একদিন যে আমলগুলি আমরা করে যাচ্ছি ওজন হবে, একদিন মাপ করা হবে কত নেকি হয়েছে, কত গুনাহ হয়েছে। তো নেকি যখন ওজন করা হবে, নেকির ওজনের পাল্লা যদি কম থাকে, নেকিতে কিছু ঘাটতি থাকে, কিছু কমে যায়, তো এই আলহামদুলিল্লাহ দিয়ে সেটা পরিপূর্ণ করা হবে। আমার আপনার রাসূল সেটা বলে গেলেন। সমস্ত প্রশংসা আল্লাহর। এটা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় ভালো খবর হলেও কেউ জিজ্ঞেস করছে কেমন আছো, আলহামদুলিল্লাহ। কেমন ফসল হয়েছে, আলহামদুলিল্লাহ। দিন কেমন কাটছে, আলহামদুলিল্লাহ। যে কোনো বিষয়ে, যাবতীয় বিষয়ে যদি জিজ্ঞেস করে মানুষ, সর্বক্ষেত্রে আমাদের বলা উচিত যে আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, ভালো যাচ্ছে, ভালো কাটছে। এই আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটা যদি কেউ চলতে রাখে, এটা যদি কেউ কালচার রাখে বলে অহরহ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিজানের যখন দাড়ি পাল্লায় নেকি ওজন করা হবে, কিছু নেকি কম হলে পরিপূর্ণ করে দেওয়া হবে। তৃতীয় বাক্য, সমন্বয় বাক্য, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যৌথভাবে পাঠ করতে থাকে, তার জন্য বললেন আমার রাসূল মালানি আও মালাও। এই বাক্য দুটি পরিপূর্ণ করবে বা পরিপূর্ণ করতে থাকবে। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজি, আসমান আর জমিন সমান সমান যে ফজিলত নেকি সব, অর্থাৎ আসমান আর জমিন সমান সমান নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হবে, পরিপূর্ণ করে দেওয়া হবে বলে আলহামদুলিল্লাহ। তাহলে ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটি বাক্য আমাদের আপাতত বিশেষ করে যারা মুসলিম মুমিন দিনের মধ্যে আছি তাদেরকে
পাঠ করতে থাকতে হবে। 3 নম্বরে আসুন, আসসালাতু নূরুন, নামাজ বা সালাত হচ্ছে একটা জ্যোতি, উজ্জ্বল জ্যোতি। ভেবে নিতে হবে সমস্ত আমার সামনে অগোপেছা, ওপর নিচে ডাইনে বামে চারিদিকটা অন্ধকার। যখন আমি সালাতের মধ্যে আসব তখন জানতে হবে আমার কাছে প্রকাশিং আছে, লাইট আছে, উজ্জ্বল আছে, রোশনি আছে, জ্যোতি আছে। আমার রাসূল বলে দিলেন এই নামাজটা বা সালাতটা হচ্ছে একটা জ্যোতি, উজ্জ্বল জ্যোতি, প্রজ্বলিত জ্যোতি। তারপরে আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সাদকাতু বুরহানুন, সাদকা বা দান, যেখানে আপনি দান করছেন, যেখানে আপনি সাদকা করছেন, সেই দানটা সাদকাটা হচ্ছে একটা দলিল স্বরূপ, আপনার জন্য একটা গ্যারান্টার। আপনি যখন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা সাধ্য অনুযায়ী যত দান করে যাচ্ছেন, দিনের পথে, ইসলামের পথে, ভালোর পথে, সৎ কাজে ব্যয় করছেন, সেটা হচ্ছে একটা সাদকা। আর সেই সাদকাটা আপনার জন্য একটা দলিল। যে কোনো জিনিসের একটা যদি দলিল থাকে, আপনার বুকে বল থাকবে। তো আপনার জীবদ্দশায় কিছু যদি দান সাদকা থাকে, আপনার বুকে বল থাকবে, সেটা একটা দলিল। তারপরের অংশে আসুন, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আস-সাবরু জিয়াউন, কেউ যদি সবর করে বা ধৈর্য ধরে, যে কোনো বালা মুসিবত জুলুম থেকে নিয়ে যাবতীয় কাজে যদি ধৈর্য ধরে বা সবর করে, সেটা হচ্ছে একটা রোশনি, জ্বলন্ত রোশনি, জ্বলন্ত আলো। তার জন্য যে সবর করবে, ধৈর্য ধরবে। তারপরের অংশে আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা, আল্লাহ এটাই বলে দিয়েছেন, ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআনটা হচ্ছে তোমার জন্য একটা পক্ষে বা বিপক্ষে দুই তরফের প্রমাণ স্বরূপ, নেগেটিভ পজিটিভ দুই দিকেরই, ভালো মন্দের দুই দিকেরই, মানুষের আদেশ নিষেধ দুই দিকেরই প্রমাণ স্বরূপ আল কোরআনুল কারীম। কুল্লু নাসিন, এখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কুল্লু নাসিন ফাকাদু মা ফাবায়ুন, প্রত্যেকটা মানুষ। দেখেন অনেক জায়গায় মোমেন ইঙ্গিত করেছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল অনেক দিকে মুসলিম ইঙ্গিত করেছেন, নাস কিন্তু এখানে নাস বলতে ব্যবহার করেছে বিশ্বে যত মানুষ আছে, যেই মানুষ যেই নিজেকে বলবে আমি মানুষ, তার দিকে এই ইঙ্গিত। কুল্লু নাসিন, প্রত্যেকটা মানুষ, ফাগদু ফাবায়ুন, ভোরবেলায় উপস্থিত হয় নিজেকে বিক্রি করার জন্য, বা নিজেকে বিক্রি করে দেয়। নাফসাহ, নিজের নাফস, সেটা ভালো কাজে বা মন্দ কাজে আমলের বিনিময়ে। প্রত্যেকটা মানুষ, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিলেন, যে মানুষই হোক না কেন, সে মুসলিম হতে হবে কোনো শর্তে নয়, মুমিন হতে হবে কোনো শর্তে নয়, বেছে বেছে বললেন তাও নয়, যেই দুনিয়াতে মানুষ হিসেবে বসবাস করছে সেই মানুষের জন্য ইঙ্গিত করে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, প্রত্যেকটা মানুষ ভোরের বেলায় নিজেকে উপস্থিত করে বিক্রি করার জন্য বা নিজেকে বিক্রি করে দেয় দুইটি আমলের বিনিময়ে। এক শ্রেণীর মানুষ ভালো কাজের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়ে নিজের জীবনটাকে মুক্ত করে নেয়, আল্লাহর রাগ থেকে পানা চেয়ে নেয়, মাপ চেয়ে নেয়, মুক্ত হয়ে যায়। আর এক শ্রেণীর মানুষ নিজেকে বিক্রি করে নিজের ধ্বংসে পরিণত করে, জীবনটাকে ধ্বংস করে দেয়। হাদিস সহিহ মুসলিম 422 নম্বর হাদিস। কি সুন্দর কথা আমার রাসূল বলে গেলেন।